আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিয়েরা লিওনের প্রত্যন্ত একটা এলাকা থেকে। গহীন জঙ্গল, চিরসবুজ জঙ্গল বা চিরসবুজ বনের মধ্য দিয়ে আমরা খুব দূরের একটা গ্রামে যাচ্ছি। এত দূরে এর আগে কখনো যাইনি, তো আজকের গ্রামটাও আপনাদেরকে দেখাবো। অনেকেই জানতে চেয়েছেন এখানকার গ্রামে বিদ্যুৎ আছে কিনা, বিদ্যুৎ না থাকলে তারা কিভাবে চলে, এই বিষয়গুলো আজকে দেখাবো। পাশাপাশি এখানের নারকেল গাছ থেকে ডাব পাড়া, বাচ্চাদের কাজ করা, এই সব কিছুই দেখাবো। জাস্ট এটা আরেকটা গ্রাম, গ্রামীণ জীবনযাপন আজকে আবার আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো এই গ্রামটার নাম হলো কাকুতা। নামটা সুন্দর, আমি কাকাতুয়া বলি। গ্রামটার নাম কাকুতা। অনেক দূরে আপনারা যেটা দেখতেছেন হয়তো বা যে কোনো বিদ্যুতের খুঁটি নাই এই পর্যন্ত। প্রায় গ্রামে আপনারাই খেয়াল করছেন যে কোনো বিদ্যুতের খুঁটি নাই, তার মানে কোনো বিদ্যুৎ নাই। খুবই নিরিবিলি একটা গ্রাম, অনেক দূরের, মানে প্রত্যন্ত গ্রাম যেটাকে বলে, এটা তার চাইতেও অনেক ভিতরে। আমাদের প্রায় মেন রোড থেকে 2 ঘন্টা আমরা গাড়ি জার্নি করে এই জায়গাটায় আসছি। তো ঘরগুলা দেখেন, খুবই মানে অনেক পুরাতন ঘর। আর এটা হলো বদনা। চাঁদনি রাতে বদনা হাতে কাকে যেতে দেখেছেন, এরকম একটা কথা আমি প্রায় বলি। তো এখানকার বদনাগুলা মানে ঢাকা থাকে, এটা খুবই ভালো। আর সিয়েরা লিওনের প্রজাপতি ভিডিও করার সময় আমার চোখে পড়লো, তাই দৃশ্যটা ক্লিক করলাম। অনেক সুন্দর সুন্দর কালারফুল প্রজাপতি এখানে, সাদা কালো। তো একদম আমাদের বাংলাদেশের গ্রামের মতো নারিকেল গাছ, এখানে অনেকগুলো নারিকেল গাছ। এটা একটা গ্রামের বাড়ির পিছনে, এটা হলো তাদের 3 পাথরের চুলায় তারা রান্না করে। নারকেল গাছ, এখানকার নারকেল গাছগুলোয় নারকেল ছোট ছোট, মানে আমি বড় সাইজের এখন পর্যন্ত চোখে পড়ে নাই। আর এটা হলো এদের প্রাকৃতিক টয়লেট, মানে এখানকার টয়লেট। আমাদের গ্রামের দিকে একসময় 90 শতকে এবং 2000 সনের দিকেও বাংলাদেশের গ্রাম, আমাদের গ্রামের দিকে এরকম টয়লেট ছিল। এটা দালাখাত। আর এই যে এটা হলো বৃষ্টির পানি ধরে রাখার জন্য। সিয়েরা লিওনে পানির খুব সংকট, তো ওরা বৃষ্টির সময় এই যে এখান থেকে পানি পড়লে এটাতে পানি মানে সংরক্ষণ করার জন্য এই বড় বোলটা নিচে দেওয়া। উপরে টিন দেখতেছিলেন আপনারা। ওইদিকে রান্নাঘরটা যদি আপনাদেরকে আবার দেখাই, রান্নাঘরের ভিতরেও এরা পাথর দিয়ে চুলা বানায়। অনেকে বলতেছিলেন এদেরকে চুলা বানানো শেখানোর জন্য। আসলে আমি নিজেই চুলা বানাতে পারি না, শেখাতে পারলে ভালো লাগতো, বাট সেটা সম্ভব না। নারকেল গাছ, পুরা গ্রামীণ পরিবেশ যাকে বলে একদমই। আর এইদিকে ডেকচিগুলা, মানে বড় পাতিলাগুলা এরকম হয়। এটা অনেক আগের পাতিলা, লেখা 1995 সন, তার মানে এখন থেকে প্রায় 27 বছর আগের। আচ্ছা, তো এবার আসল যেটা আসে, আপনারা যেটা দেখতেছেন এটা হলো সোলার একটা সিস্টেম, তারা চার্জ দিয়ে ওই যে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে। সিয়েরা লিওনে বেশিরভাগ গ্রামে, আমি এই পর্যন্ত প্রত্যন্ত যতগুলা গ্রামে গেছি, খুব কম গ্রামেই আমি বিদ্যুৎ দেখলাম, মানে বেশিরভাগই এখানে বিদ্যুৎ নাই। এবং আমি যে মাকিনী শহরে থাকি, সে মাকিনী শহরের ভিতরেও অনেক বাড়িতে বিদ্যুৎ নাই। তো অনেকেই জানতে চেয়েছেন যে বিদ্যুৎ না থাকলে তারা কিভাবে চলে। আপনার যেমন এখানে যেটা দেখতেছেন একটা রেডিও, লাইট, আর মাঝখানের ওটাও লাইটের মতো। তো যখন এখানে একসময় এরকম সোলার যখন ছিল না, তখন এখানকার মানুষজন, মানে আমাদের দেশে যেরকম আমরা কেরোসিনের বাতি ইউজ করতাম, সেটা ইউজ করতো। মানে এরা ল্যাম্প বলে, কেরোসিন দিয়ে। তবে এখন সব গ্রামেই এখন সেই ল্যাম্পটা নাই, তারা এরকম মানে সোলার লাইট ইউজ করে। তো এই সোলার লাইটগুলো সারাদিন চার্জে দেয়, এবং এটার ভিতরে আলাদা ব্যাটারিও দিতে হয়, যেটা আমি দেখলাম। আপনারা যেটা দেখতেছেন এটা, তো এগুলাতে চার্জ দিয়ে তারা রাতে ইউজ করে।
তো তার মানে আসলে এখানকার গ্রামীণ জীবন অনেক কষ্টের। মানে আমাদের দেশে এখন যেমন মানে বিদ্যুৎ একটু বেশি লোডশেডিং হচ্ছে, তাতেই আমাদের মধ্যে কত অশান্তি, কত, কিন্তু এখানকার মানুষজন এখনও মানে কত কষ্টে জীবনযাপন, মানে আমার কাছে মনে হচ্ছে কষ্টে, কিন্তু ওদের মুখে হাসি দেখি, ওদের ভালো লাগা দেখি, মানে ওরা ওদের জীবনটা এনজয় করতেছে। এই মানে সীমিত সম্পদের মধ্যে থেকেও, এত দূরে থেকেও তারা তাদের জীবনটা কিন্তু উপভোগ করতেছে। তো আসলে যত কম জিনিস থাকে ততই মনে হচ্ছে যে মানুষ সুখে থাকে বেশি, যেটা আফ্রিকান মানুষদেরকে দেখে বুঝতে পারে। তাদের মধ্যে কোনো কমপ্লেন নাই। এই এত প্রত্যন্ত একটা গ্রামে কোনো বিদ্যুৎ নাই, অন্ধকারের মধ্যে তারা এভাবেই থাকে। একটা গরু দেখতেছি আমি এখানকার, এটা গরু, অনেকেই এখানকার মানে গরুর ফার্মিং নিয়ে ভিডিও করতে বললেন, আমার চোখে পড়ে নাই। মানে যেমন ইথিওপিয়াতে যেরকম অনেক শত শত গরুর পালওয়ালা মানে ফার্ম দেখতাম, এখানে সেটা চোখে পড়ে নাই। তো এটা একটা গরু। এখানকার আফ্রিকার গরুগুলোর শিং লম্বা হয়, আমি এই পর্যন্ত যতগুলো গরু দেখছি মানে শিং লম্বা। গরুটা খুব ভয় পাচ্ছে আমাকে। হাউডি বডি, ইজ ইট কাসাবা? এটা হলো সম্ভবত কাসাবা। হাউডি বডি। আচ্ছা, এরা সম্ভবত ক্রিও বোঝে না, এটা অন্য একটা গ্রামে ডিস্ট্রিক্টে আসলাম, এই জন্য এরা ক্রিও বোঝে না। এটা হলো এখানকার কাসাবা, ওরা ক্লিন করতেছে। এ পুতুনি সাবধানে কাটো, হাত কাটা দেবো, সাবধানে সাবধানে। মুরগি মানে মুরগিও কাসাবা খাচ্ছে, এ সাবধানে হাত কাটা দেবো। গুড, ওকে, give one to me, small one. Itu halo kasaba. মিষ্টি আছে, মানে আলুর একটা স্বাদ আসে। সাবধান সাবধান, কেয়ারফুল, হাত কাটা দেবো, বি কেয়ারফুল। নো নো, ওকে, কাটি। মোরগটা এখনও কাসাবা খেয়ে যাচ্ছে নির্ভয়ে। তো এদের অগোছালো মানে বাচ্চাগুলোর অগোছালো কাসাবা কাটা দেখে আমার যেটা মনে হচ্ছে, আপনারা যেটা দেখতেছেন মানে খুবই অগোছালো কাটা। এটাকে এরা মানে ছোট ছোট টুকরা করে তারপরে মানে রোদে শুকাবে, রোদে শুকিয়ে পরে এটাকে পাউডার করবে, পাউডার করে পরে যখন মানে এটা এরা মানে রান্না করে খাবে। যেটা আমার এর আগে আরেকটা ভিডিওতে আপনারা দেখলেন যে সাদা সাদা, তো যেটা অনেকে যেটা বলছেন আমি আসলে চিনতাম না আগে, এটা থেকে সাগুদানা, আমরা ছোটোবেলায় সাকু বলতাম আর কি, সাগুদানা বানায় এটা দিয়ে সম্ভবত, যেটা দেখতেছেন। আচ্ছা, তো এখানে আমরা যে গ্রামে আসলাম, ওই গ্রামের যার বাসায় আসলাম তার এই নারকেল গাছটা, তো সে আমরা আসছি দেখে এখন মানে আমাদেরকে ডাব খাওয়াবে। ডাব খাওয়ানোর জন্য সে একটা লোককে ডাব মানে পাড়ানোর জন্য গাছে উঠেছে। জাস্ট একটা বলে রাখি, আমরা সাধারণত আমরা জব পারপাসে মানে যাদের বাসায় আমরা কোনো অফিসিয়াল কাজে যাই, সেখানে আমাদের কোনো কিছু নেওয়া বা খাওয়ার অনুমতি নেই। কিন্তু সিয়েরা লিওনের কালচার হলো এখানে কেউ যদি আপনাকে কিছু খেতে দেয়, বিশেষ করে নিজেদের চাষ করা নিজেদের গাছের, ওটা না করা যায় না। ওটা না করা মানে তারা এটা খুবই নেতিবাচকভাবে নেয়। তারা মানে তারা পরবর্তীতে আপনি যখন যদি এখন তারা কিছু সাধ্য আপনাকে আপনি খেলেন না, পরবর্তীতে তাদের বাসায় আসলে তারা আর কোঅপারেট করবে না। তো তার জন্য আমার খুবই খারাপ লাগতেছে যে আমরা প্রায় 5-6 জন আসলাম, আমাদের জন্য সে ডাব পাড়তেছে। আমার ভালো লাগতো যদি তাকে কিছু টাকা দিতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হবে না। তো যেটা দেখতেছেন ডাবগুলা খুবই ছোট ছোট ডাব না, আসলে খুবই শক্ত হয়ে গেছে যেটা মনে হচ্ছে, একদমই ছোট ছোট, আমাদের দেশে কড়া কড়া ডাবের মতো।
তো যেটা বললাম, যেহেতু এখানকার কালচারে তারা কিছু দিলে না করা যায় না, তাই আমরা সাধারণত মানে খাই, ওরা যা দেয় বা নিয়ে যায়, অথবা যদি খাওয়া সম্ভব হয়, যদি হাইজেনিক মনে হয় তাহলে আমরা খাই। তো লোকটা ডাব কাটতেছে, এখানকার ডাব কাটাটা খুবই ইন্টারেস্টিং, মানে একদম মানে উপরে ডাবের বা নারিকেলের উপরের সব সস্যাগুলো পুরোটাই ফেলে দেবে, মানে চামড়াটা পুরোটাই ফেলে দেবে তারা। তো আমি একে আমাদের স্টাইলে ডাব কাটানোর চেষ্টা, মানে শেখানোর চেষ্টা করছি, কিন্তু তার শেখানোর পরে সে দেখলাম যে আবার ওই যে তারা যেরকম কাটে সেভাবে কাটতেছিল। তো এখানে একটা ডাব এখানে গ্রামের দিকে 4000, মানে 4000 বাংলাদেশে প্রায় 30 টাকার মতো পড়ে। তো এই অনেকগুলা ডাব সে আমাদের জন্যই নিয়েছে, খুবই আন্তরিক। সে অনবরত ডাব কেটে যাচ্ছে, এগুলো আমাদের জন্য কাটতেছে। সম্ভবত আমাদেরকে এখানে খাওয়ার তো সময় হবে না, আমরা হয়তো বা সাথে করে নিয়ে যাব। আপনাদের যদি কাছ থেকে যদি দেখাই ডাব কাটাটা, এটা ওদের রান্নাঘর, একদম বাংলাদেশের মতো গ্রামীণ পরিবেশগুলো, মানে এখন তো না, আগে একসময় বাংলাদেশের গ্রামগুলো এরকম ছিল। আচ্ছা, এই গাছটা পরিচিত একটা গাছ মনে হইতেছে, ছোটোবেলায় ফুলগুলা খুবই খেলতাম। ও, এটা শশিন্দা গাছ, এই যে যেটা আপনারা দেখতেছেন, শশিন্দা মানে ভদ্র ভাষায় বললে সিসিঙ্গা আর কি। তো আমরা আমাদের ওদিকে এটা শশিন্দা বলতাম। আমার খুব নারকেল দিয়ে রান্না করতো আমার মা, তখন খাইতে খুবই ভালো লাগতো নারকেল দিয়ে। যদি এটা আমি অনেক বছর হয় খাই না, লাস্ট কবে খাইছি মনে নাই। তো এই শশিন্দাটা এখানে এই প্রথম দেখলাম আপনাদেরকে। এটা বড় একটা, আপনাদের যদি একটু বের করে দেখাই, খুব বড় একটা শশিন্দা। এটা অনেক বছর পর দেখলাম, আর লাস্ট কবে খাইছি মনে নাই। এটা একটা লেবু গাছ, কলা গাছ, এগুলা। হ্যাঁ, একদম পুরা গ্রামীণ পরিবেশ, মানে গ্রাম যাকে বলে। সিয়েরা লিওনে আমি এখন সেই ছোটোবেলার, আমি নিজেও তো গ্রামে বড় হওয়া মানুষ, গ্রামের ফিলটা পাচ্ছি এখানে। আমি যেই গ্রামে যাই আমি নস্টালজিক হয়ে যাই। ছোটোবেলায় এরকম আমাদের গ্রামেও বিদ্যুৎ ছিল না, এরকম গ্রামীণ একটা পরিবেশ যেটা। তো এই ডাবগুলা কেটে আমাদেরকে এরকম দিল, আমরা এখন গাড়িতে ঢুকাই নেব, এখানে খাওয়ার সময় আসলে হবে না। ওই বাচ্চাগুলো এখনও কাটতেছে কাঁচাবা, মানে আরও কিছু বাচ্চা এসে জয়েন করছে। আমি বুঝতেছি না এখানে মানে বড় যারা তারা কই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কোথায় খেলাধুলা করবে, কি সিরিয়াসলি তারা কাঁচাবা কাটতেছে। প্রতিটা বাচ্চা খুব সিরিয়াস, আমার দেখে খুবই ভয় লাগতেছে। ওরা যেভাবে কাঁচাবা মানে কোপ দিচ্ছে, কোপা সামসু স্টাইলে কোপ দিচ্ছে, না জানি হাতে পড়ে কিনা। আল্লাহ বাচ্চাগুলোকে রক্ষা করো। কীভাবে কোপা শামসু স্টাইলে কোপ দিচ্ছে, কি ধারালো ছুরি মনে হচ্ছে আমার কাছে খুব। বাচ্চাগুলো কাঁচাবা কাটতেছে। আর আচ্ছা, এখানকার গাছ এরা কচু খায় কিভাবে সেটা আমি জানি না, কিন্তু প্রায় বাড়িতে এই কচু গাছটা দেখা যায়। এটা বাংলাদেশ মনে টান কচু না কান কচু বলে, না দুধ কচু আমার মনে নাই, কিন্তু এই কচুটা এখানকার প্রায় বাড়িতে দেখা যায়। কিভাবে খায় সেটা আমি কখনো দেখি নাই। তো এটাও একটা মানে এদের টয়লেট, কোনো দরজা নাই, বুঝতেছে না তারা কীভাবে ইউজ করে। ও, দরজা নাই মানে এখানকার মানুষ দরজা থাকলেও দরজা আটকায় না। যেমন আমাদের হসপিটালে মাঝে মধ্যে আমি খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই, যে টয়লেটে ঢুকে দেখি যে ভিতরে কেউ বসে থাকে, অথচ দরজা লক করার সিস্টেম আছে, তারা দরজা লক করে না। কুমড়া গাছ দেখলেন, এটাও লেবু গাছ। আর কলা, এটা আনাজি কলার মতো। হ্যাঁ, এগুলো আনাজি কলা, এখানে প্লান্টেন বলে, খুবই খুবই দামি একটা সবজি। তো এটাও সম্ভবত শশিন্দা গাছ। বাচ্চাগুলো দূর থেকে দেখতেছে আমাকে। মোটামুটি এই গ্রামটায় অনেকক্ষণ ধরেই আছি আমরা। এই প্রথম এত দূরের একটা গ্রামে আসছি, প্রায় 3 ঘন্টা লাগছে। মানে প্রত্যন্ত একটা
গ্রামে যেটা আপনারা রাস্তাঘাটগুলো একটু দেখলেন, অনেক অনেক দূরের চিপা চাপা দিয়ে বন জঙ্গল পার হয়ে গ্রামটায় আসলাম। তো বাচ্চাগুলো খুব কাছাকাছি আসতেছে। তো এটা বাদাম শুকাচ্ছে তারা। আর যেটা দেখলেন আবার সোলার রেডিও মনে হচ্ছে এটাকে। এখানে প্রতিটা ঘর বাড়ির সামনেই এরকম সোলার লাইট রেডিও চার্জিং হতে দেখা যায়। এই ব্যাগের মধ্যে তারা আমাকে দেখে বাদাম ঢুকাইছে, ছোট ছোট বাদাম কিন্তু অনেক অনেক টেস্টি এবং ভিতরে একদম পুরোটাই ভরাট বাদাম। তো যেমনটি বলছিলাম এখানে প্রতিটা পরিবারের মধ্যে এরকম সোলার লাইট অথবা সোলার রেডিও দেখা যায়। আর আজকে রোদ উঠছে অনেকদিন পর, এই জন্য সবাই এই বাদামগুলো দিল তারা আমারে। তাদের উঠারে বাদাম দেখে খাইতে গেলাম, পরে ব্যাগে ঢুকাই এগুলো দিয়ে দিল। আফ্রিকান মানুষজন খুবই ভালো। নো নো ওকে ওকে। Okay, okay, pass me. You are in the middle? Who are in the middle? Nani. তো প্রায় 2 ঘন্টা ছিলাম আমরা ওই গ্রামে, এখন ফেরত যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।